নমস্কার বন্ধুরা, আজকে আমি এসেছি দেখুন জ্যান্ত ছোট ছোট ট্যাংরা, যাকে বলে বুজুরি ট্যাংরা। পাওয়াই যায় না বাজারে, একদম পাওয়া যায় না। তো আজকে পেয়েছি, তো মাছটা ভালো করে ধুয়ে আমি নিয়ে নিয়েছি। একদম সহজে কিভাবে এই বুজুরি ট্যাংরা রান্না করা যায়, খেতে এত টেস্টি চিন্তার বাইরে। তো ভালো করে ধুয়ে নিয়েছি। আর আমার মশলা লাগবে একটু পেঁয়াজ কুচানো, ধনেপাতা, টমেটো, একটু রসুন, কাঁচা লঙ্কা আর সর্ষে। এই দিয়ে আমি মাছটা করে নেব। তো দেখতে পাবেন সহজে এই ট্যাংরাটা আনবেন, কি ভালো লাগে খেতে, অদ্ভুত টেস্ট ট্যাংরাটার মধ্যে। আর এখন আমি এটা প্রসেসে যাচ্ছি। তো আমি প্রসেসে যাচ্ছি রান্নার, মানে প্রথমে মাছটা মেখে নেব। প্রথমে সর্ষের তেল দিচ্ছি, হাতটা দিলাম, দেখুন, হ্যাঁ একটা দিলাম, আর একটা দিলাম, আর এক কোষ দিলাম, ব্যাস এটা দিলাম। এর মধ্যে পেঁয়াজ কুচি কতটা দিয়ে দিলাম, একটা আন্দাজ মতো, দেখুন, হ্যাঁ আন্দাজ মতো, বড় বড় আরেকটু দাও, ব্যাস বড় বড় 2-3টে পেঁয়াজের কুচো দিয়ে দিলাম। এরপর রসুনটা দিয়ে দিলাম, হ্যাঁ কাঁচা লঙ্কা দিলাম, সব দেবো না, সব দিও না, ব্যাস। টমেটোটা দিয়ে দিলাম, আর এখান থেকে 2 চামচ সর্ষে, বেশি দিও না, একটু কম দাও, আমি বেশি ভালো লাগে না আমার, তাহলে মাছের আর স্বাদ থাকে না। 2 চামচ সর্ষে, 1.5 চামচের মতো সর্ষে, আর এই লবণটুকু দিয়ে দিলাম। এবার ভালো করে মাছটা মাখবো। হলুদ দাও, আর দেখি হলুদ দিয়ে দিলাম, মেখে নিক। একদম খুব সুন্দর করে মাখতে হবে। তেল দিয়েছি, আর একটু তেল দিয়ে দিচ্ছি, হাত পাতো, একটু, এটা একটু তেল হলে ভালো হয়, খেতে ভালো লাগে। তো ভালো করে মেখে নিয়েছি, মেখে নিয়ে আমি 2 মিনিট রেস্টে রাখবো। দেখুন কড়াই চাপিয়ে দিয়েছি জাল জলে, এবার কড়াইটা একটু গরম হয়েছে, এবার একটু তেল দিয়ে দেব। আমি এটা পুরোপুরি কিন্তু সর্ষের তেলের উপরই রান্না করছি, স্বাদ ভালো হবে সর্ষের তেলে রান্না করলে। তা ওখানে তেল দিয়েছি, এখানে একটু তেল দিয়ে কড়াইটা গরম করে নিচ্ছি। অল্পই দিলাম, কারণ অনেকটাই তেল পড়ে গেছে। তেলটা একটু ঘুরিয়ে দাও। তেলটা গরম হচ্ছে, কিচ্ছু লাগবে না, তেলটা যেটা মেখলাম, এবার মাছটা দিয়ে দেবো, দিয়ে দাও। খেতে এত ভালো লাগে, এই ট্যাংরাটা পাই না, ট্যাংরাটা একদমই পাই না বাজারে, খুব কম ওঠে। যেদিন সকালে বাজারে যেতে পারি সেদিনই এই ট্যাংরাটাও, তাও পাই না, সবসময় পাই না। ওদের বলে রাখি যে বুজুরি ট্যাংরা আনলে আমার জন্য রেখে দেবে। দেখুন
নাড়া দিও না, আস্তে আলাদা নাড়া দিও না, নাড়া না, এরকম হতে থাকুক। কোনো ঝামেলা না, মেখে দেখে এত টেস্টি, এত টেস্টি। আমি কিন্তু শুকনো লঙ্কা কোনো ইউজই করলাম না। আপনারা লালের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন, কিন্তু আমার এই কাঁচা লঙ্কাগুলো খুব ঝাল, তো 4-5টা দিয়েছি, তাতেই ঝাল হয়ে যাবে। এখন এই কড়াই ধোয়া যে জল আছে, একটু জল দাও, অল্প একটু, অল্প একটু। আমাদের এই মশলা ধোয়া জলটা, এটা দিয়ে সুন্দর ঢেকে দেব, একদম শুকনো শুকনো। বাস, এই ঢেকে দিলাম। এখন 7 মিনিটের মতো, 5 থেকে 7 মিনিটের মতো ঢাকা দেওয়া থাকবে। তারপর আপনাদের কাছে আবার আসছি। হ্যাঁ দেখুন, আমার 7 মিনিট না 10 মিনিট হয়ে গেছে। আমি ঢাকনাটা তুলছি, ঢাকনাটা তুললাম। কি সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। এবার এটা টানতে হবে, টানাতে হবে, 5-7 মিনিটের মধ্যে টেনে যাবে। হালকা আঁচে আমি টানিয়ে দিচ্ছি, ঠিক আছে? আবার 5 মিনিট পর আসছি। দেখুন কি সুন্দর চচ্চড়িটা হয়ে গেছে, জল একদম টেনে গেছে, তেল বেরিয়ে গেছে। আমি জালটা একদম কমিয়ে দিলাম। তো না, এবার নাড়া দিয়ে দেখুক কি সুন্দর হয়েছে। হ্যাঁ, এবার আমি এর মধ্যে একটু ধনেপাতা, লাস্ট ফিনিশিং হলো ধনেপাতা, ধনেপাতা দিয়ে দিচ্ছি। দেখুন এত টেস্টি, এত টেস্টি, চিন্তার বাইরে। একটু নাড়িয়ে দাও। অদ্ভুত ভালো, অদ্ভুত। টেস্ট করে দেখবেন। আমি টেস্ট করে একটু দেখলাম, বাহ, লবণ টবণ সব ঠিক হয়েছে। এবার আমাদের নামানোর পালা। একদম আমার বুজুরি ট্যাংরা, সর্ষে বুজুরি ট্যাংরা একদম রেডি। আপনারা দেখবেন কি সহজে রান্নাটা হয়েছে, খেয়ে দেখবেন। নামিয়ে দাও। আমি নামালাম একটা বাটিতে, যাতে আমি ওভেনে গরম করতে পারি। একটু গরম না করলে এটা খাওয়া ভালো লাগে না, সেই জন্য ওভেনের বাটি। ঠান্ডা হয়ে গেলে একটু গরম করে খাওয়া যাবে। একটু দেখুন, এখন ফিনিশিং টাচ। একটু ধনেপাতা দিয়ে দিলাম, একটু দিয়ে দিলাম ধনেপাতা। একদম কড়াইটা কাচিয়ে ঠাচিয়ে আমি রেখে দিলাম। তাহলে আমার ছোট কুচো মাছ, বুজুরি ট্যাংরা, যেটা ট্যাংরা মাছের একদম ছোটটা, সেটা একদমই পাওয়া যায় না। আমি আজকে, আমার ভাগ্য ভালো, আমি পেয়ে গেছি। খাওয়াটাও হবে একেবারে দুপুরবেলা জমিয়ে। প্লিজ আপনারা চেষ্টা করবেন, দেখবেন কি টেস্টি হয় খাবারটা, কি টেস্টি। কেমন লাগলো আমাকে একটু দয়া করে জানাবেন। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। আর পুরাতন বন্ধুরা আমার পাশেই থাকবেন, যাতে আমি আমার ভুলগুলো আপনারা বলবেন যে এটা হলো না, এটা হলো, এই রকম হয়েছে খাবারটা। দেখেন, আর আমি কোনো জিনিসের পরিমাণ বলি না। দেখুন বন্ধুরা, পরিমাণ কি বলবো, লবণের পরিমাণ আপনি আপনার আন্দাজ মতো দেবেন। এটা যার যার নিজের উপর ডিপেন্ড করে। লঙ্কা কতটা খাবেন আপনি, দেবেন কি দেবেন না, সেই জন্য আমি দেখিয়ে দেই আমি এতটা দিলাম। এরপর আপনারা আপনাদের মতো করে দেবেন, সেটা সবচেয়ে ভালো হয়। যার যার স্বাধীনতা আছে, যে যেরকম করে খায়, শুধু আমি প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, আমার অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা সবার জন্য। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবার
খুব শিগগিরই আসবো। নমস্কার।